আজকে হচ্ছে বোম্বে সুইটসের বম্বে প্রিমিয়াম শাহি হালিম মিক্স ট্রাই করব। এটা হচ্ছে 200 গ্রাম অ্যান্ড নো রেডিয়েশন। ওয়াও, জানলাম অন্য কিছুতে রেডিয়েশন থাকে মেবি, কোনো তো নোটিস করি নেই। ওকে, অ্যান্ড উপাদান হচ্ছে সুগন্ধি চাল, গম, মুসুরির ডাল, মুগ ডাল, ছোলার ডাল, খেসারি ডাল, মাসকলাই ডাল, মটর। অ্যান্ড মশলার মধ্যে অ্যাজ ইউজুয়াল আমি অন্য হালিম মিক্সের সাথে মিলাই দেখছি, মোটামুটি বলা যায় সেম জিনিসই থাকে। অ্যান্ড এটা রান্নার পদ্ধতিতে বলছে হচ্ছে গরম পানিতে, ফুটন্ত গরম পানিতে শস্যটা ভিজিয়ে রাখতে হবে, তারপরে পেঁয়াজ কুচি বাদামি করে ভেজে 2/3 উঠিয়ে রেখে বাকিটার মধ্যে মাংস আর মাংস একটু পানি দিয়ে কষানো হয়ে গেলে তারপর হচ্ছে শস্য মিক্সটা ওর মধ্যে দিয়ে ঘন করে রান্না করলে হয়ে যাবে। বাহ, মুখস্থ হয়ে গেছে আমার। ওকে, এর মধ্যে হচ্ছে 2টা প্যাকেট আছে, এটা হচ্ছে লেখা ছিল। অ্যান্ড হচ্ছে এখানে আরও কি আছে, বিরিয়ানি, গরুর মাংস, কাবাব, চটপটি। ওকে, খাই নাই। ওকে, ইংলিশে লেখা। অ্যান্ড হচ্ছে এই যে হচ্ছে আমাদের পুষ্টি তথ্য, যদি কারো লাগে এখন পজ দিয়ে দেখে নেন দয়া করে। ও, দাম হচ্ছে 65 টাকা। ঠিক আছে, তো আমি হচ্ছে পানি গরম দিছি। অ্যান্ড কিউট, গরম পানি অ্যাড করার পদ্ধতি হচ্ছে আপনি অল্প অল্প করে গরম পানি অ্যাড করবেন, একসাথে পুরা গরম পানিটা আপনি দিয়ে দিলে এরা যে জমাট বাঁধবে, যেটা জীবনেও ঠিক হবে না। ওকে, ফার্স্টে যেই পার্থক্যটা টের পাচ্ছি সেটা হচ্ছে কি ময়লা। ওকে, নট কুল। ওকে, ফার্স্ট যেই পার্থক্যটা টের পাচ্ছি সেটা হচ্ছে এখানে মোটামুটি বড় সাইজের আস্ত কিছু গ্রেইন আছে আর কি, আস্ত পুরোপুরি যে বড় বড় ডাল, মুসুরির ডাল বড়, মানে ডালের বিভিন্ন মিক্স আপ প্যাটার্নে দিচ্ছে, ভালো কাইন্ড অফ। ছোটোগুলো একদম মিহি হয়ে যাবে, এগুলো একটু আস্ত থাকবে। ওকে, মশলা ধনের স্মেল বের হয়েছে। বিরিয়ানি, বোরহানি বিরিয়ানি হালিমের মশলা বলতে যেই স্মেল বের হয় সেরকম স্মেলই, ঠিক আছে। রাঁধুনি হালিমের মশলার সাথে অনেক মিল আছে, সল্টি অফকোর্স থাকবেই তো। আর আর এখানে কি এক্সট্রা সল্ট দেওয়ার কথা বলছে এরা? আমি তো এখানে হচ্ছে নাই, এক্সট্রা সল্ট দেওয়ার কথা বলে নাই। অ্যান্ড পেঁয়াজ বাদামি হয়ে গেলে উঠায় রাখতে হবে, মশলার প্যাকেটের গুঁড়া দিয়ে কষানোর পর পানি, সেদ্ধ হয়ে গেলে শস্য, হালকা তাপে মাঝারি আঁচ। আচ্ছা, এক্সট্রা লবণ অ্যাড করতে বলে নাই, ঠিক আছে। সো এই হচ্ছে আমাদেরই রান্না শেষে দেখি কেমন টেস্ট হয়। তোমার রান্না শেষে হচ্ছে বম্বে সুইটসের প্রিমিয়াম শাহি হালিম, এক্সপেকটেশন ভার্সেস রিয়ালিটি। এখানে কালার হালকা দেখাচ্ছে, সেই তুলনায় কালার গাঢ় হয়েছে। অ্যান্ড এই যে আমার বড় বড় ডাল, যেটা কিনা বলতেছিলাম যে এরা বিভিন্ন সাইজের ডাল দিছে, উইচ ইজ কাইন্ড অফ মেবি গুড থিং অ্যাকচুয়ালি, যে বিভিন্ন ভ্যারাইটি টেক্সচারের ডাল কিছু ব্ল্যান্ড হয়ে যাবে, কিছু আস্ত থাকবে। ওকে, মাত্র চুলা থেকে নামিয়ে নিয়ে আসছি, স্মেল ভালো বের হয়েছে। হালিম রান্নার সব থেকে নেগেটিভ সাইড হচ্ছে আপনার একটু পরপর গিয়ে নাড়তে হয়, নয়তো হচ্ছে আপনার ওই নিচে লেগে যায়, অ্যান্ড নাড়তেও হবে, ডাল সেদ্ধ হইতে টাইম লাগবে। যাই হোক, বেশি টাইম লাগে নাই, কারণ যে গরম পানি দিয়ে করে রাখছিলাম, যে ফুটন্ত গরম পানি দিয়ে 15 মিনিট যে ভিজায় রাখা লাগলো। ওকে, সো খাই দেখি। ফার্স্ট কথা হচ্ছে লবণ দেওয়া লাগে নাই, অ্যান্ড লবণ লাগেও নেই,
ব্যালেন্স করা লবণ। আমি লবণ বেশি খাই আর আমার কাছে মনে হচ্ছে লবণ ঠিক আছে, সো বুঝতে হবে ঠিক আছে। আর হচ্ছে এই যে খাওয়ার পরে কোনো শুকনো মরিচের ঝাল বা গরম মরিচের ঝাল এরকম কোনো ঝাল লাগতেছে না। সো আমি বলবো ঝাল নেই, মানে ওই যে মুখে বাঁধার মতো ঝাল নেই। কিছু হালিম আছে না, খেলেই একটা আলাদা ঝাল লাগে, সেই হিসাবে আর কি এক্সপ্লেন করতেছি যে এটাতে হচ্ছে এরকম মুখে বাঁধার মতো কোনো ঝাল নাই, জাস্ট মশলার ফ্লেভার পাচ্ছি, সল্টি। কেনা হালিমের ফ্লেভারের সাথে দোকানের হালিমের ফ্লেভারের সাথে এটার মিল পাচ্ছি আমি, হুইচ ইজ গুড ফর মি। আমার দোকানের জিনিসপত্র পছন্দ। আর আস্ত সরিষা দেখতেছি না, আস্ত সরিষা খুঁজতেছি, কারণ হচ্ছে লাস্ট যে ইউনিমার্টেরটা করছি রাঁধুনিতে থাকে আস্ত সরিষা, এর জন্য জাস্ট খোঁজা ওইভাবে চোখে পড়তেছে না। বাট কথা হচ্ছে ফ্লেভার খারাপ না, আমার ভালোই লাগছে। আর হচ্ছে এরকম কোনো স্পেশাল বেশি ঝাল কিছুতে নাই, মানে কোনো শুকনো মরিচের ঝাল বা গরম মশলার ঝাল এরকম কোনো ঝাল এক্সট্রা নাই। মশলাগুলোর ফ্লেভার অ্যান্ড আমি বলবো ইউনিমার্টেরটা সেম পরিমাণে দাম বেশি ছিল, আর এটা হচ্ছে দাম কম। এটা মনে হয় 95 ছিল আর এটা হচ্ছে 65। সো আমার মনে হয় আর ইউনিমার্টেরটার রান্নার রেসিপি একটু ডিফারেন্ট ছিল, ফ্যান্সি, দেখতেও ফ্যান্সি ছিল। খেতে কেমন হয়েছিল ওইটা প্লিজ ওই রিভিউ থেকে দেখে নিন, রাইট নাও আমি বলতে পারবো না। বাট এটা হচ্ছে আমি বলবো বেসিক রান্নার ঝামেলা নাই, খুবই বেসিক স্টাইলে রান্না করা। সো আমার মনে হয় যারা বেসিক হালিম প্রেমী, বাসায় টুকটাক মাছ মাংস মানে মাংস বেশি থাকলে আপনারা হালিম রান্না করে খান, তাদের জন্য এটা খারাপ না, ভালোই। মানে বেসিক থাকবে, বেসিক রান্না করে ফেলবেন ঝামেলা ছাড়া। আর আমার হালিম রান্না করা হচ্ছে আমি নর্মাল রুটি বা পরোটা দিয়ে খাই, মানে আমি সেই হিসাবে খাই, জাস্ট হালিম হিসাবে খাই না। সো এই আমার মতো পাবলিক যারা, ডাল প্রোটিন ইউনো, সো সেই হিসাবে এটা খারাপ না, ভালোই। আর এই তো এক্সপ্লেন করার ট্রাই করছি, মশলাগুলোর ফ্লেভার আছে, রাঁধুনি হালিমের ফ্লেভারের সাথে মিল আছে, এটায় কোনো এক্সট্রা শুকনো মরিচের ঝাল বা গরম মশলার ঝাল নাই। আর মধ্যে জানি কোন হালিমটা খাইছিলাম, ওটাই হচ্ছে ওই যে ফেন্সি মশলা যেগুলো জয়ফল জয়ত্রী, ওইগুলোর ফ্লেভার বেশি ছিল। এটা বেসিক এভারেজ। ওকে ওকে, এই ছিল হচ্ছে আমাদের শাহি হালিমের রিভিউ। শাহি হালিম বলা যায় না অ্যাকচুয়ালি, আমার মনে হয় বেসিক হালিম, বাট এই তো।